সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি। তারপর চা খেয়ে এই যে দেখো ব্রেকফাস্টের জন্য ম্যাগি সিদ্ধ করে নিলাম। তারপরে দেখো একটু বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি? আমার বোনের শ্বশুরের বাৎসরিক কাজ, তাই শান্তিপুর যাচ্ছি, সেখানে আমার বাপের বাড়িও। তো প্রথমেই দেখো ট্রেনে উঠে পড়লাম, দমদম স্টেশন থেকে যাচ্ছি। অনেক দিন পর তিনজনে মিলে বাপের বাড়ি বা বোনের বাড়ি যাই বলো যাচ্ছি। তো দেখো চলে আসলাম শান্তিপুর। তো এসে এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছি। তারপরে টোটোতে উঠলাম। টোটোতে উঠে যাচ্ছিলাম বোনের বাড়ির দিকে। তো দেখো চলে এসেছি বোনের বাড়িতে। এই যে তো ওখানে বাৎসরিক শ্রাদ্ধের কাজ হচ্ছিল। তো এই যে দেখো মেসোমশাইয়ের ফটো ওখানে দিয়েছেন। এই যেটা বোনের ননদ, গল্প করছিলাম সবাই মিলে। ঠাকুরমশাইও খুব ভালো ছিল, খুব সুন্দর করেছে কাজ। তো যাই হোক, দেখো এই যে এখানে খাওয়া দাওয়া করতে বসিয়েছে। আর দেখো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এই যে ওদের বাড়ির সামনে একটা লেক আছে, সানসেটটা খুব সুন্দর লাগছিল দেখতে, তাই আমরা সবাই মিলে গিয়ে একটু দেখছিলাম আর একটু আড্ডাও মারছিলাম। তো তারপরে যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এসে সোজা যাচ্ছি এখন বাপের বাড়িতে। বোনদের বাড়ি থেকে বিদায় জানিয়ে চলে আসছি বাপের বাড়িতে। বহু বছর পর বাপের বাড়িতে এই দিনে আমরা, এই দিন কোন দিন? আজ জগদ্ধাত্রী পুজোর বিসর্জন, মানে শোভাযাত্রা দেখো বেরিয়ে গেছে। তো যাই হোক প্রায় 10 বছর পর বাপের বাড়িতে এই দিনে আমরা রয়েছি। তো দেখো কত ঠাকুর বেরিয়ে গেছে। এই যে দেখো এটা আমার বাপের বাড়ি। এই বড় গেটটা দিয়ে ঢুকছি। আমাদের বাড়ির ভিতরেও ঠাকুর সাজাচ্ছিল, আমাদের পাড়ার ঠাকুর। তো যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই বড়, তার জন্য বাড়ির ভিতরে ঢুকিয়ে প্রত্যেক বছর সাজানো হয়। তারপরে ব্যাগ ট্যাগ রেখে আমরা মা মেয়ে আবার একটু বেরিয়েছিলাম। দেখো কত মেলা, বাড়ির চারপাশের রাস্তাতেই মেলা বসেছিল। তো দেখো ঘুরে ঘুরে একটু দেখছিলাম মেলাগুলোও। আর এই যে দেখো কত খাবার দাবার বসেছে, দেখতে পাচ্ছ? এদিকে মেলা আর অন্যদিকে ঠাকুরের শোভাযাত্রাও। সত্যি কথা বলতে কি বন্ধুরা, বাপের বাড়ি মানে আলাদাই এক শান্তি। তারপরে যদি সেখানে কোনো উৎসব থাকে, শান্তিই শান্তি। তো দেখো এই যে যাচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ? অনেক রাত পর্যন্ত আমরা ঠাকুর দেখেছি, রাত কি ভোর পর্যন্ত। মজার একটা ব্যাপার দেখো, বাজে 2:15, তখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। আমার দাদা একটু চা বানালো, সবাই মিলে আমরা চা খাচ্ছিলাম 2:15-তে। তারপরে আবার ঠাকুর দেখতে বসলাম। জানো বন্ধুরা, সকাল 6টা পর্যন্ত ঠাকুরের শোভাযাত্রা গেছে, এত ঠাকুর ওখানে।